মা বাবাকে না জানিয়ে মালয়েশিয়া থেকে চলে আসলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। তো কেউই জানে না আমি দেশে যাচ্ছি। আগের বার গিয়েছিলাম 28 দিনের জন্য, আর এইবার হয়তো কিছুদিন থাকবো। তো চলুন সারপ্রাইজ দেখা যাক। টেনটেনা দেখি কি অবস্থা, মাই কি করে স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে, চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মা মা কই দশগুলো দেখ আইছে। মায়ের কোলে শুয়ে হারানো শিশু, অন্য মুখেই খুঁজে ফিরি সেই প্রিয় মুখ। একবার 2 সারপ্রাইজ দিব আমরা। মায়ে খালি কয় জানি রাখছো কত হঠাৎ করে বাসায় চলে আইছি, কোনো রান্না বান্না কিছু করে নাই, মায়ও জানে না। আর মায়ে কিন্তু অনেকটা সারপ্রাইজ হয়েছে নাকি হয় নাই। তুমি সারপ্রাইজ দিছো? তারপরে যে সিঁড়ি মধ্যে অনুমতি নেই বাড়ি করার পরে, এই যে সিঁড়ি উপর পর্যন্ত এটা করে দেওয়া মনে কি আর বলবো, মানে এত এত বেশি এক্সাইটেড ছিলাম, চিন্তা করছিলাম যে যদি আইসা বাসার যদি কোনো লুক না পাই, আমরা পাইছি। এই সোফাটা কয়েকদিন আগে নিয়েছিলাম, হ্যাঁ, এই যে প্রথম বসার সৌভাগ্য হইলো। তারপরে হইছে আমি তো আসিই নাই, আমাদের কাছে কি সুন্দর আম হয়েছে, অনেক সুন্দর আম। আচ্ছা, এইটাও ভালো লাগছে, দরজাটাও এই প্রথম দেখলাম। এখন আপনাদের উপরে একটু দেখাই। উপরে আসলে আমিও উঠি নাই, কারণ আমি তো সবসময় মোবাইলে দেখছি, ঠিক আছে। আসলে কারেন্ট নাই, কারেন্ট থাকলে আপনারা আরো বেশি ক্লিয়ারলি দেখাইতে পারতাম। ও মোটামুটি ভালো সুন্দর আছে, মোটামুটি হয়েছে। আপনার জানাবেন কেমন হয়েছে। এই কি রে ফার্নিচার, নতুন রুমের আর কি, নতুন রুমে নতুন নতুন ফার্নিচার আনছি কিছু। এটা আনছিলাম, এটা তো এই প্রথম আমি খুলবো, দেখি কি অবস্থা। এটা হচ্ছে আমার ব্যালকনি। হ্যাঁ, তো আর কি আজকে এখানেই শেষ করে দিব। ভিডিওটা সবাই লাইক দিবেন। অনেক অনেক প্রবাসী দেশ থেকে আসলে এইভাবে আসতে চায়, আসলে ফ্যামিলি অনেক সারপ্রাইজ হয়। তো আর কি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।